নজর রাখবো পরবর্তী সংবাদে। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে বিগত দিনে তিপ্রা মথা যে ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য তাদের বন্ধ, সেই নিয়ে এবার আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন আমরা বাঙালি। এবং আমরা বাঙালির পক্ষ থেকে একরাশ ক্ষোভ তারা উগরে দিয়েছেন। তারই মধ্যে তিপ্রা মথা এই যে ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা আন্দোলনের জেরে রাস্তা অবরোধের জেরে রাজ্য জুড়ে নৈরাজ্য কায়েম হয়েছে বলেও তারা বলেছেন। এবং একই সঙ্গে এবারই প্রথম দেখা গেল আন্দোলনের নামে রোগীর অ্যাম্বুলেন্স, রোগী, পরীক্ষার্থী সহ জরুরি কাজে পথ চলতি মানুষকে পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছে দিতে বাধা দেওয়া হয়েছে, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। তাছাড়া আরো একটি উল্লেখ করার বিষয় তাদের তুলে ধরেছে যে তিপ্রা মাথার মতো শাসক দলের শরিকি দলের ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ আন্দোলনের ফলে সৃষ্ট চরম জনদুর্ভোগ সত্ত্বেও প্রশাসনিক কার্যকরী ভূমিকার পরিবর্তে নিষ্ক্রিয় ভূমিকায় পালন করা হয়েছে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী সিপিএম এর সম্পূর্ণ নীরব ভূমিকা পালন ও কংগ্রেস দলের প্রকারান্তরে উক্ত আন্দোলনের সমর্থন। কাজেই রাজ্যবাসীর কাছে বিষয়টি এখন স্পষ্ট যে ক্ষমতা দখলের সংকীর্ণ রাজনীতি তথা উপজাতি ভোট ব্যাংকের স্বার্থেই নাকি শাসক বিজেপি, সিপিএম এবং কংগ্রেস একই পথের পথিক। এই কথাগুলি তারা আজকে আমরা বাঙালির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এবং যদিও এই বিষয়কে কেন্দ্র করে আমরা বাঙালির সভাপতি গৌরাঙ্গ রুদ্রপালের কি বক্তব্য রয়েছে শুনুন। আমরা যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি, শুরুতেই আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন, নমস্কার। আপনাদের সহযোগিতায় আমরা আজকের যে বার্তাটুকু রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তথা ত্রিপুরার মানুষের বিষয়ে নিতে চাইছি, সেটা হচ্ছে আমরা জানি যে গত 3 দিন ধরে একটা তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফ তাদের ককবরক ভাষার লিপি প্রশ্নে রোমান হরফ স্বীকৃতির দাবিতে রাস্তা অবরোধ গোটা ত্রিপুরায় লাইফলাইন আসামগত রুট থেকে শুরু করে যতগুলি রাস্তা রয়েছে সর্বত্র এরা অবরুদ্ধ বসেছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে ত্রিপুরার যে ইতিহাসে যে ঘটনা ঘটেনি এই অবরোধের কারণে সেটাই ঘটেছে যে কি বলবো, অ্যাম্বুলেন্স, রুগী গাড়ি এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার যে সমস্ত বিষয় এই সমস্ত স্ট্রাইকের অবরোধের বাইরে থাকে বরাবর, সেগুলিকে পর্যন্ত ওরা অবরোধ করছে। মানুষকে কি ধরনের ভোগান্তি আজকে 3 দিন ধরে চলছে সেটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পথে গায়ের জুড়ে এরা এই আন্দোলন করছে। আসলে তো ওদের গায়ের জোর যতই থাক না কেন, ওদের পেছনে মদত রয়েছে সরকারের। মানে সবচেয়ে আশ্চর্যের ঘটনা, সঙ্গে একই প্রশাসনে বসে এর এই ধরনের আন্দোলনে কিভাবে যেতে পারে? তো আসলে পেছনে খুঁজি রয়েছে, জোর রয়েছে, কারণ সবকটা দল আপনারা দেখেছেন এই অবরোধ আন্দোলনে রাজ্য সরকারও তেমন কোনো বিরোধিতা যেমন। আপনারা শুনলেন আমরা বাঙালি দলের সভাপতি গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য। অবশ্য একদিকে তারা এই আন্দোলনের তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছেন, পাশাপাশি তারা এও আবেদন করেছেন সকলের উদ্দেশ্যে যে ভাষা বিশেষজ্ঞ এবং রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যত শীঘ্রই এই চলমান বিতর্ক যেন সমাধান করা হয়, সেই দাবিটা আজকে রাখলেন আমরা বাঙালি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।